আসসালামু আলাইকুম সবাইকে। আজ 17ই এপ্রিল, খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সামনে বসে আছে আমাদের ছোট ভাই নাহিদ, নারায়ণগঞ্জের। তো আমি সংক্ষেপে ওর কাহিনীটি বলতে চাই। ও 2021 সালে ইতালিতে আসে। আসার পরে ওকে উদিনের পুলিশের কাছে ধরা পড়ে। তখন ও অ্যাজাইলাম আবেদন করে নাই। তো ধরা পড়ার পরে ওকে তখন এখান থেকে চলে যাওয়ার আদেশনামা দিয়ে দেওয়া হয় যে ওকে 1 মাসের মধ্যে ইতালি ছেড়ে চলে যেতে হবে। তখন ওর যে বড় ভাই আছেন, নাজমুল ভাই, আমাদের পাদোবার, উনি 2021 সালে নাহিদকে তখন আমার কাছে নিয়ে আসে। তো বেসিক্যালি 2021 থেকে নাহিদের সাথে আমার পরিচয়। তো তখন আমরা ওর নামে যে আদেশনামাটা ছিল এই দেশ থেকে চলে যাওয়া, ওইটা স্থগিত করার জন্য কোর্টে আপিল করি। পরবর্তীতে ওর যেহেতু এখানে কোনো কাগজপত্র ছিল না, তার ডকুমেন্ট করার স্বার্থে আমরা এদেশে আবেদন করি। তো দেখা যায় যে নাহিদের সকল কিছু ইতালি আসার পর থেকে সকল কিছুই আমার অফিসের মাধ্যমে, আমাদের যারা আইনজীবী আছেন, একাধিক আইনজীবী, তাদের দ্বারাই সম্পন্ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে 17 এপ্রিল, প্রায় 4 বছর পরে আমরা একটি সাফল্যের মুখ দেখতে পেয়েছি নাহিদের বিষয়ে, যে ওকে সর্বশেষে এই দেশে বৈধতা প্রদান করা হয়েছে কোর্ট থেকে। আমরা অত্যন্ত খুশি, কারণ নাহিদের ফাইলটি নিয়ে ব্যক্তিগতভাবে আমার অনেক প্যারা গেছে। এটা নাহিদ জানে, কারণ নাহিদ সবকিছু ফেস করছে। কারণ ও দিন রাত 24 ঘন্টা, ওর অনেক সময় ও চিন্তিত ছিল, অস্থির থাকতো, খাওয়া দাওয়া মাঝে মাঝে অফ করে দিত, কারণ ও অল্পতে একটু পেরেশানি হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি নাহিদের ফাইলটি নিয়ে। উকিলও খুশি, কারণ এই ফাইলটা আমাদের কয়েক বছর গড়িয়েছে। নাহিদের যখন শুনানি হয়, শুনানিতে আমি দোভাষী ছিলাম। তো শুনানিতে ও সমস্যাগুলি পুনরায় উপস্থাপন করে। পরবর্তীতে সকলের প্রচেষ্টায় আমরা সফল হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তো আমি কথা না বাড়িয়ে আমি নাহিদকে বলবো আমাদের শুভাকাঙ্ক্ষীর জন্য কিছু বলার জন্য। এই মুহূর্তে তুমি কি রকম কিরকম তুমি ফিল করতেছো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার আমি কি বলবো, বলার কোনো ভাষাই আমি পাচ্ছি না। তো নাবিদ ভাইয়ের মাধ্যমে, আমার উকিলের মাধ্যমে ওনারা চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। ওনাদের কারণে হয়তো আল্লাহ আমার কাগজটা দিছে। আমার বড় ভাই লিখুন ভাই, উনিও অনেক আমার পিছনে সময় দিয়েছে। তো আমি আর কি বলবো, লিখুন ভাই, আপনি বলেন। আসলে নাহিদ মানে খুবই আবেগভূত হয়ে আছে, যার ফলে ওর মনের ভাব প্রকাশ করতে পারছে না। তো আমাদের সাথে আছে আমাদের নাজমুল ভাই। তো নাজমুল ভাই, আপনার আজকে কি রকম অনুভব ফিল হচ্ছে? আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই ভাই এটা একটা খুশির বিষয়, আর খুশির বিষয় তো সবসময় আসে না। 4 বছরের অপেক্ষা। আর আমি বরাবরই বলি যে আমি সব আমার যাবতীয় যে ইতালির যে কাজগুলো আছে আমি সবসময় নাদির ভাইয়ের কাছে বলি। আর অনেকজনকে আমি বলছি যে নাদির ভাইয়ের কাছে যাও, তুমি কাজগুলো সহজে করতে পারবে। দেখা গেছে অনেক ক্ষেত্রে আমাদের ইটালিয়ান ভাষাগত সমস্যা থাকে, এই কোনো যে নাদির কাছে যাও, বাংলা কথা বলবি, সমস্যা সমাধান পাইবা। তো আমি তো সবসময় আসি, আমি আমার বন্ধুদের আসতে বলি, অনেকজনে আসে, বাট অনেকজনও কটু কথা বলে। নিন্দুকরা নিন্দা করবে, এটাই বাস্তব। বাট এটাই একটা প্রমাণ আজকে যে অনেকজন আমাকে বলছে যে তোর ছোট ভাইকে নাদিরের কাছে নেইস না, হইব না। আমি বলছি ইনশাল্লাহ হইব, কারণ আমি ওনার কাছ থেকে অনেক কাজ করাইছি। আমি এমন কোনো কাজ পাই না যে আনসাকসেস এখনো হয় নাই। আমি চিতাদিন আনসা দোমানদা করছি, ওনার মাধ্যমে হয়েছে। আমি যা করছি নাদির ভাইয়ের মাধ্যমে দোমানদা করছি, ইনশাল্লাহ এখন সাকসেস পাইছি। এই জন্য নাদির ভাই অসংখ্য ধন্যবাদ। আর নাহিদের ব্যাপারে মন থেকে ছোট ভাই হিসাবে অনেক, ছোট ভাইয়ের মতনই অনেক কষ্ট করছে। কারণ আমি প্রায় প্রায় আসতাম দোকানে, ফোন দিতাম, যে বলতাম ভাই কি অবস্থা, বলতো ভাই আমি পার্সোনালি কাজটা দেখতেছি। এই জন্য আমি বরাবরই বলবো সবাইকে যে যারা নিন্দা করে আপনারা করতে থাকেন, নাদির ভাই উপরে উঠবি, ওনাকে কেউ থামাইতে পারবো না ইনশাল্লাহ। আর বলবো যে আপনাদের যে যাবতীয় যে সমস্যাগুলো থাকে ইটালিতে, কাগজপত্র, আপনারা যোগাযোগ করতে পারেন ওনার অফিসে। ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল ভাইকে, আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছাও জানাই। আর নাজমুল ভাইয়ের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক আছে কয়েক বছর ধরেই। না, আমি নাজমুল ভাইয়ের সাথে শুধু অফিসে না, অফিসের বাইরেও দেখা হয়, মসজিদেও দেখা হয়। তো একটা আন্তরিক সম্পর্ক নাজমুল ভাইয়ের সাথে আমার জড়িয়ে গিয়েছে। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের যে উকিলরা আছে, যারা আমাদের যে ফাইলগুলোকে খুবই যত্ন সহকারে আলোচনা করে, বিশ্লেষণ করে এবং সকল কিছু উপস্থাপন করার চেষ্টা করে।
এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমাদের ভাইদেরকে যারা আমাদের অফিসের উপর আস্থা রাখে, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা রাখে, কারণ জানে হ্যাঁ আগে বা পরে যেভাবে হোক নাবিল করার চেষ্টা করবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অফিসিয়ালি যেহেতু এখানে আইনজীবী উপস্থিত হতে পারে নাই, তার শুনানির কারণে আজকে দুপুরে তার শুনানি আছে, তো উকিল জানে যে আজকে নাহিদ আসবে অফিসে। তো অফিসিয়ালি ভাবে আমি যে নাহিদের যে রিপোর্টটা এটা আমি ওকে হ্যান্ড ওভার করতেছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। না, এটা এজ লাইক কবুল বলা হচ্ছে। তো দেখা যায় যখন একটা ছেলের বিয়ে হয় তখন বলে তুমি কবুল বলো, কবুল বলে সে উঠে দাঁড়ায় সালাম বলে, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এটা খুব একটা আনন্দের মুহূর্ত, কারণ নাহিদ 2021 থেকে 2025 এই 4টা বছর ধরে নাহিদকে আমি যতবারই দেখেছি ততবারই আমি সবসময় বলছি তুমি নিশ্চিন্ত থাকো, আল্লাহর হুকুম থাকলে অবশ্যই হবে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাই আল্লাহ ইনশাআল্লাহ, তারপর আল্লাহর হুকুম হলো বড় বিষয়। তো নাহিদের সবসময় একটা বিশ্বাস ছিল হ্যাঁ আল্লাহর হুকুম আসবে, হয়তো কারো আগে আসে বা কারো পরে আসে, বাট সেও একদিন সাফল্যের মুখ দেখবে। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি, এবং আমি যেহেতু নাজমুল ভাই আমার কাছে নিয়ে এসেছিল, আমি এটাও আমার একটা দায়বদ্ধতা ছিল যে হ্যাঁ নাজমুল ভাইয়ের মতো একজন ব্যক্তি যাকে পাতোয়া সবাই কম বেশি চিনে, উনি সমাজসেবক হিসেবে পরিচিত, ওনার ভাইয়ের যদি উনি ডকুমেন্টের জন্য সাহায্য করতে না পারে তাহলে একটা ব্যর্থতার পরিচয় দাঁড়িয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল যারা আমাদের অফিস, যাদের আপনারা জানেন যে অনেকেই আমাদের অফিসের মাধ্যমে আইনজীবীর মাধ্যমে ডকুমেন্ট করতে পেরেছে, বৈধতা পেয়েছে ইত্যাদিতে, এবং আমাদের অনেকগুলি ফাইল এখনো পেন্ডিং আছে। ইনশাআল্লাহ আমাদের সামনে একটা পর একটা আসবে। তা আমরা সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করতে, যাতে আমরা সকলের উপকার করতে পারি, কারণ আসলে জীবনে এটাই যদি না থাকে তাহলে কোনো কিছু হয় না। তো আমি কথা না বাড়িয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নাহিদের জন্য দোয়া করবেন, সে সামনে বিয়ে করবে। আপনারা যারা ভিডিও দেখবেন, যদি পাত্রী থাকে, আমাদের নাহিদ ছোট ভাই আছে নারায়ণগঞ্জের, আপনারা সমস্যা নেই, প্রস্তাব আনতে পারবেন। সে ইতালিতে এস্টাবলিশ, সে ভালো কাজ করে, সামনে হচ্ছে আরো ভালো কাজের দিকে অগ্রসর হবে। তো আলহামদুলিল্লাহ আমরা নাহিদের প্রতি সন্তুষ্ট যে ওর আচার ব্যবহার খুবই ভদ্র, কারণ সবসময় এত ভদ্রতা সবার মধ্যে দেখা যায় না, বিশেষ করে যখন ওর কেসটা বারবার পিছাইছে তো অনেকেই অনেক রকম রিয়াকশন দেয়। তো নাজমুল ভাই যে কথাটা বললো যে আসলে সবাই তো আসলে এক মনের না, এক একজন এক এক মনের মানুষ, কেউ হয়তো কারো ভালো চায়, কেউ হয়তো মন থেকে এটাই বাস্তবতা। বা আল্লাহ যাকে যাকে সাহায্য করেন তাকে কেউ আটকাতে পারে না। ধন্যবাদ নাজমুল ভাইকে সুন্দর কথা বলার জন্য। তো আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।